ওই আপলাইনের মাগার গুললি, আপলাইন কি করলো না করলো ডাজ নট ম্যাটার। এখানে যার যার ব্যক্তিগতের উপরে, যার যার গবেষণার উপরে, যার যার থিসিস করার মেন্টালিটির উপরে চিন্তা করবে তার সফলতাটা কত বড় আসতেছে, তার ব্রেনের সাইজের উপরে চিন্তা করবে তার সফলতাটা কত বড়। আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যদি অগোছালো হবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অগোছালো হলেও আপনাদের হতে পারে আজকে কোন একটা মানে কথা আপনার লাইফের টার্নিং পয়েন্ট আমি বিশ্বাস করি। আর শেষ অবধি পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে আমি বিশ্বাস করি একটা টার্নিং পয়েন্ট হবেই হবে ইনশাল্লাহ। যারা এখানে সম্পৃক্ত আছেন, গেস্ট আছেন, তাও আমি বিশ্বাস করি আজকে একটা ডিসিশন আপনি নিতে পারবেন। আমি এটা 100% আপনাকে বলতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে বলছি। এখানে যারা অলরেডি সম্পৃক্ত হয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, তারাও একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। কিভাবে? যে আপনি এখান থেকে কোথায় যাবেন এবং কত দূর আপনার গন্তব্য, এবং এখান থেকে আপনি কি পরিমাণ আর্ন করতে পারবেন সেই বিষয়টি আপনাকে আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, বলা হচ্ছে এই জায়গাটা আসেন। এখানে বলা হচ্ছে পৃথিবীর একটা কোম্পানি আপনি দেখান, বিগত সময় যত কোম্পানি আছে আপনি সার্চ করে দেখেন এবং সামনে ভবিষ্যতে আপনি পাবেন, পৃথিবীর একটা কোম্পানি আপনি দেখাতে পারবেন না যে কোম্পানিটার ম্যানেজমেন্ট সহ এই স্লাইডটা ইউজ করে, এই সিস্টেমটা ইউজ করে, রিস্ক ম্যানেজমেন্ট। পৃথিবীর আপনি কি বলতে পারবেন এখানে যে পার্টিসিপেট সংখ্যা আছে, আপনি কেউ কি বলতে পারবেন বুকে হাত রেখে যে আপনি আগামী 7 দিন বাঁচবেন? গ্যারান্টি আছে? কখনই আপনি গ্যারান্টি দিতে পারবেন না। তাহলে যদি গ্যারান্টি না থাকে তাহলে কি এই কোম্পানিকে গ্যারান্টি নেই? ইয়েস, ডেফিনেটলি 100% আছে। কিরকম আছে দেখেন, এরকম আছে যেমন মানুষের গ্যারান্টি নাই, তাহলে একটা কোম্পানি গ্যারান্টি। ইয়েস, আপনি যখন একটা, যেমন পরশুদিন আমি একটা ওয়াইফাই এর একটা অনু কিনে আনলাম ইন্টারনেটের, ওটা আমাকে 1 বছরের গ্যারান্টি দিছে, তাহলে কেন থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। তো এখানেও এরকম একটা কোম্পানি, তবে হ্যাঁ এটা আপনাকে সবচেয়ে বেশি বেটার হয়। কেন আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবেন? আপনি রিসার্চ করেন না। আল্লাহ তাআলা আপনাকে চোখ দিছে, ব্রেন দিছে, হ্যাঁ কান দিছে, শোনার মতো কান দিছে, আপনি সবকিছু দেখে শুনে বুঝে আপনি এখান থেকে করলে, তাহলে যে আপনি যাবেন, যে আপনি মোটিভেট হবেন এবং আপনি ক্লিয়ার। একজন যদি আপনাকে লাঠি ধরে হাঁটে হাঁটে নিয়ে যায় তখন কিন্তু আপনার বুকের ভিতরে কিন্তু একটু হলে ধুক 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 করে, কেন? কোথায় গর্ত আছে, কি আছে, তাই না? আর আপনি যদি নিজ স্বচক্ষে দেখে চলতে পারেন, এস একদম ক্লিয়ার। তো আজকে যে সিস্টেমটার কথা এখানে বলা হয়েছে, আমি নেক্সটের যে স্লাইডগুলো হয় সেই স্লাইডগুলো আমি অনেকটাই মানে করব, মানে টেনে যাব ইনশাল্লাহ। তো এখানে একটা কথা বলি যে ফার্স্ট একটা জিনিস আপনাকে বুঝতে হবে, কোন কোম্পানি এরকম বলে না রিস্ক ম্যানেজমেন্টের কথা কিন্তু বলে না। এখানে বলতেছে হ্যাঁ, এখন এই যে জায়গাটা বলতেছে যে এই মাভি কোম্পানিতে একটা মানে যে আমরা ওয়ার্কটা করছি তাদের একটা স্লোগান আছে, এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। যে আসল কিংবা নকল অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এমনকি আমি যে প্রেজেন্টেশনটা দিব, হ্যাঁ আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি আমি কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। জেনে শুনে বুঝে সুন্দরভাবে আপনাকে এখানে আপনি একটা পার্সেসের মাধ্যমে এখানে সিস্টেমে আপনি আসবেন, আপনি সামনে গেলে এ টু জেড বুঝতে পারবেন। আশা করি এতটুকু বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, দেখেন শেষে না আপনি একটা ক্যালকুলেশন আপনাকে দিব, আর সেই ক্যালকুলেশন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন ইয়েস আসলে আপনি এটা হবে কি হবে না। আপনি মন যদি সায় দেয় কত পার্সেন্ট? 100%। কত পার্সেন্ট? 100%। তাহলে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন, নাও নিতে পারেন। যদি আপনার এখানে 9% করেন, এখানে কাজও করা চলে যান, আপনি এই জোন থেকে বেরো চলে যান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কারণ আপনি যদি এখানে 100 বিশ্বাস করেন তাহলে আপনি এখানে থাকেন, কারণ আপনার ইমান পাকাপোক্ত, আপনি করতে পারবেন। আপনি যদি ইমানটা যদি ঘাটতি থাকে তাহলে হবে না, কোথায় হবে না, কখনো হবে না। আপনি অবশ্যই আপনাকে ইমানটা পাকাপোক্ত করতে হবে। কোথায়? এই কোম্পানির উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। এই কোম্পানিটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এ টু জেড আপনাকে যদি আপনি জানেন, আসলে এই এই মনে করেন যে 30 35 40 50 মিনিটে মনে করেন কিছু বলা যায় না। একটা কোম্পানি এত বিশাল, সারা পৃথিবী যে হিস্ট্রি ক্রিয়েট করবে এই কোম্পানি, আপনি 30 মিনিটে কি বুঝাবো? আপনি বলেন কি বুঝাবো? আপনাকে ওভাবে বুঝতে হবে, বসতে হবে, কার সাথে? ওই যে লিডার, সশল লিডারের অবস্থানে আপনাকে আসতে হবে এবং আসলে একটু যেটা আপনি বুঝতে পারবেন। তো যদি আপনি ক্লিয়ার না হন আবার বসবেন, নো প্রবলেম। তো যাই হোক,
তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এটা অনেক স্লাইড আগের ছিল, তারপরে বলতেছে মানে মানে 3,50,000 পিপল এখানে অলরেডি সম্পৃক্ত হয়েছে এবং $90 বিলিয়ন ইউএসডিটি অলরেডি গত 24 মাসের মধ্যে এরা কিন্তু মানে রেভিনিউ শেয়ার কিন্তু বন্টন করেছে। এবং বলা হচ্ছে আরেকটা যে এখানে 120টা কান্ট্রিতে কিন্তু এই বিজনেসটা চলে। এখানে আপনি কি বুঝলেন? আপনাকে জাহিদ স্যার কিন্তু বলেছে একটা কথা আপনার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে যাবে, সারা জীবন এটা শুনেই গেলেন যে টার্নিং পয়েন্টটা কি, এটাই যদি আপনি ধরতে না পারেন তাহলে হবে না ভাই। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে বলছি এই টার্নিং পয়েন্ট আপনি এখানে আপনি চিন্তা করতে পারেন, এটা এভাবে অ্যানালাইসিস করতে পারেন। সেটা হলো কি, কি ব্যাপার, কি বলে 120টা কান্ট্রিতে এই কোম্পানিটা কাজ করে, তা তো অবাক। কারণ 3-4টা কোম্পানি 3-4টা দেশেই কাজ করতে মনে করেন যে দফার অফ হয়ে যায়। আর আপনি সার্চ করে দেখেন, ইভেন্ট গুলো দেখেন, সারা পৃথিবীতে ইভেন্টটা হচ্ছে। আর যারা এই যে আমাদের সালাম স্যার আছে, জাহিদ স্যার আছে, তারপর ইঞ্জিনিয়ার নুর হোসেন, যারা মনে করেন যে এতে গেছে, কোথায় গেছে, আমাদের এই যারা দেশের বাইরে যে ট্যুর গুলো করছে, সেই ট্যুর গুলোতে আপনি দেখতে পারবেন সারা পৃথিবী থেকে মনে করেন যে লোক আসছে। আমেরিকা থেকে লোক আসছে, জাপান থেকে, মনে করেন কানাডা থেকে, পৃথিবীর যত উন্নত কান্ট্রি আছে সেই সকল ব্যক্তির এখানে আসছে। তখন মানে না দেখলে অনেক কিছু বিশ্বাস করতে পারবেন, তবে আপনি এতটুকু বিশ্বাস করেন যে 120টা কান্ট্রিতে যে বিজনেসটা চলে, সেই বিজনেসটা ছোট বিজনেস নয়। 180 মিলিয়ন রেভিনিউ শেয়ার বন্টন করছে, 180 মিলিয়ন রেভিনিউ শেয়ার যে বন্টন করছে, চিন্তা করেন একটা কোম্পানি বন্টন করছে। গত 24 মাসের এই ঘটনাটা ঘটেছে। তাহলে চিন্তা করেন 400+ ইভেন্ট কমপ্লিট করছে একটা কোম্পানি, যে একটা ইভেন্ট করতে প্রচুর টাকা লাগে, তাহলে এটা কিন্তু কমপ্লিট করেছে। এখন ছবিতে ফার্স্টে যাকে দেখছেন এটা হলো মাইকেল প্রিজিনেকা। উনি হলো মাবি গ্লোবালের সিও। উনি হলো সিও। মাঝখানে যেটা আছে ডোমিন বিজুগার। এখন উনি কি করতেছে, উনি হলো সেলস অফ মানে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট সেলস অফ মাবির হলো প্রেসিডেন্ট হিসেবে উনি কিন্তু আছে, সেলস অফ এতে ডিপার্টমেন্টে আছে। এখন উনি কিন্তু আজকেও কিন্তু 11টায় কিন্তু আমাদের কিন্তু ওনার কিন্তু জুম আছে, আজকে 11টার সময় উনি কিন্তু বলবে। এখন আমি যেখানে বলতেছি সরাসরি লাইভ যখন ওখানে দেখবেন তখন আপনি কি মনে করেন? শুধুমাত্র তাই না, কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে থেকে ঘুরে গেছে এবং কতবার আছে তার ঠিক নাই, তো 5-6 বার মনে করেন অলরেডি কিন্তু আসছে। একজন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট যদি আসতে পারে তাহলে এখন চিন্তা করেন, এবং প্রতি 3 মাস পর পর মনে করেন যে আসতেছে, অবাক করে কাহিনী। বিষয়টা আপনি একটু অনুধাবন করেন, কি কি বললো ওই বিষয় আপনি চিন্তা করেন না, ওই বিষয়ে আপনাকে কান দেওয়ার দরকার নাই। আজকে আমি কি বলি সেটা একটু শোনেন, তারপরে আপনি অ্যানালাইসিস করেন। আমি বিশ্বাস করি আপনি ঘুমাতে পারবেন না যদি আপনি অ্যানালাইসিসটা আপনার সঠিক থাকে, আপনি ঘুমাতে পারবেন না। এই কোম্পানিটা বলতেছে এনাদেরও বাইরে কতটা আরো আছে কি আপনার 40 জন প্লাস ডেভেলপার আছে, কয়টা 20টা কান্ট্রি থেকে, 20টা কান্ট্রি থেকে চিন্তা করেন 24 জন ডেভেলপার আছে। 40 জন প্লাস ডেভেলপার কিন্তু এখানে আছে। এবং বিজনেস পার হোমে যে সাইটটা থাকে, বিজনেস পার হোমে আপনি সেখানে অ্যাফিলিয়েট মার্কেট তথা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো এখানে বিদ্যমান থাকে এবং যেগুলো থাকে সেগুলো অথেন্টিক এবং রিয়াল। এখানে আসার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, সেগুলো পূরণ করে এখানে আসতে হয় মূলত। এবং সেই জায়গাটা কিন্তু 2 নম্বর র্যাঙ্কিং হোল্ড করছে, এটা চারটের কথা না, এটা বিষয়টা আপনাকে বুঝতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, সত্যি আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, বিষয়টা আপনি একটু অ্যানালাইসিস করেন। আসলে আপনি কোন জায়গায় আছেন, আপনি কোন জায়গার ইনফরমেশন পাইছেন, আপনি কোন জায়গায় আপনি ইনভাইটেড হয়েছেন, আপনি বিষয়টাকে বুঝতে পারছেন, আপনি এটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার কথা হলো যে আপনাকে এই বিষয়টা অ্যানালাইসিস করেন, আপনি করতে পারবেন না। আপনি এখান থেকে সাকসেস হবেন। হ্যাঁ, কেউ আপনাকে, একমাত্র ঈশ্বর ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনাকে কেউ ঠেকাতে পারবে না এখান থেকে সাকসেস হওয়া, কেউ ঠেকাতে পারবে না। তবে আল্লাহ তাআলা তো চাইলে তো আল্লাহ তাআলা দিবে, কেন আপনাকে ঠেকাবে? তাহলে আপনাকে এই বিষয়টা একটু অ্যানালিসিস করেন। হ্যাঁ, এখন বলতেছে এই স্লাইডে বলতেছে কি, মাবি গ্লোবাল ইজ লাইক উবার, এয়ারবিএনবি এন্ড অ্যামাজন। আসলে মাবি গ্লোবালটা দেখতে আসলে কার মতো? মাবি গ্লোবালটা আসলে দেখতে কার মতো? সেম অ্যামাজনের মতো। কার মতো? উবারের মতো। কার মতো? এয়ারবিএনবির মতো। এই তিনটা কোম্পানি বলা হচ্ছে যে সারা পৃথিবীতে
এই তিনটা কোম্পানি, এই তিনটা কোম্পানি, তিনটা কিন্তু উইংস আছে, তিনটা কোম্পানির তিনটা কিন্তু কি আছে, উইংস আছে, যেটা আমরা সবাই চিনি। সিস্টেম আছে, যে সিস্টেমে কাজ করে, সহজ কথা, যে সিস্টেমে কাজ করে আমরা কিন্তু সবাই কিন্তু জানি। আর মাভি গ্লোবাল বলতেছে তিনটা কোম্পানির যে কাজগুলো করছে, আমি পুরো তিনটা কোম্পানির কাজ একসাথে Web3 কমিউনিটির মাধ্যমে এই কাজগুলো করতে চাই। ওরগুলো তো 2 ভার্সন ছিল, 2 ভার্সনে কিন্তু এই কোম্পানিগুলো কাজ করছে। হ্যাঁ, ওয়েব টু তে কাজ করছে। আর এখন মাভি কি বলতেছে, মাভি বলতেছে তিনটা কোম্পানি আমি Web3 মাধ্যমে এই কাজটা করতে চাই, তিনটা কোম্পানির কাজ আমি একা করতে চাই। তার মানে এটাই হচ্ছে বেসিক্যালি টুইস্ট, এটাই হচ্ছে মজার একটা বিষয়, আর কিছু না। ইভেন ওই সময় প্রত্যেকটা কোম্পানি কিন্তু ওরা কিন্তু রোড ম্যাপ দিয়েছিল, ভাই আপনি আমি কেউ বিশ্বাস করিনি। কেউ কি বিশ্বাস করছে? না। যখন আপনার দাদা যখন মনে করেন যে আপনার আমার বুড়ো ভাই যখন শিবলাল হাজি উনি যখন মনে করেন যে এতে আপনার হজ করতে গেছিল, তখন লঞ্চে গেছে ঘোড়ার পিঠে এরকম করে 6 মাস সময় লাগছে, 6 মাস সময় লাগছে। এখন 6 মাস সময় লাগছে। এখন যদি এটা যদি আমার বাবাকে বলতো, বলেন তো একটা জিনিস আপনি বলেন, এটা যদি আমার বাবাকে বলতো আর আমি যদি যা বলতাম আমার এই বুড়ব্বাকে, বুড়ব্বা বলে কি আপনি তো 6 মাস হজ করতে আসছেন, সৌদি আরবে গেছেন 6 মাস, আমি যখন যাব অথবা আমার বাবা যখন যাবে তখন মাত্র 6 ঘন্টায় যাবে। বলেন, আমার ওই বুড়ব্বা নিশ্চিত আমার বাবাকে ডেকে বলতো ছেলে কিন্তু পাগল হয়ে গেছে, ওনাকে পাবনা নেও, পাগল হয়ে গেছে। ডেফিনেটলি আমি এটাই বলছি, আপনিও এটাই বিশ্বাস করতে হবে, কারণ কি আপনি বিশ্বাস করবেন না, কেউ করে নাই কখনো। একটা কথা আছে যে এমন একটা সিস্টেম, এমন একটা মানে জাহাজ প্লেন তৈরি হচ্ছে, বিমান তৈরি হচ্ছে, যেটা মনে করেন যে 6 ঘন্টা আমেরিকা থেকে আসতে লাগে 20 ঘন্টা, লাগবে 6 ঘন্টা। এটা আপনাকে বিশ্বাস না করার কিছু না। এখন সিস্টেমটা আপনার সিস্টেম ওই যে আসতে হবে। এখন তারা যখন বলছিল যে আমরা সেরা, পৃথিবীর সেরা কোম্পানি হব, আজকে আমাজন পৃথিবীর সেরা কোম্পানি হয়েছে, কিন্তু তখন কিন্তু বই বিক্রি করে শুরু করছিল। চিন্তা করেন, এখন সেম সিস্টেম মাভি বলতেছে আমরা Web3 মাধ্যমে Web3 কমিউনিটি তৈরি করবো, Web3 প্রোডাক্ট আমরা সিস্টেমটা আমরা বিক্রি করব, এবং এদের সিস্টেমসে আমরা আপডেট সিস্টেমটা তৈরি করতেছি। এবং মজার বিষয় হলো 95% লোক সিস্টেমটাই জানে না, বোঝে না, মাত্র 5% লোক জানে। জানার কারণে কি ঘটনা ঘটতেছে সামনের দিকে যাই, বলতেছে 95% লোক জানে না, আর এটাই হলো মাবির কাজ, 95% লোককে জানাবে। তার মধ্যে আমাদের সেরা একটা প্রোডাক্ট, যেটা মানে লাইফটা চেঞ্জ করে দেওয়ার মতো। প্রতিটা মানুষ, অসহায় মানুষ বলেন, যে অবস্থায় আমরা আসি না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে কোটিপতি না। হ্যাঁ, মোটামুটি একটা অবস্থানে কিছু ব্যক্তি আছে, আর বাদ বাকি কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, মাসে 30-40 হাজার টাকা, 30,000 টাকা ইনকাম করা কি এটা খুবই, আপনি আজ থেকে 5 বছর পরে 30,000 টাকা যারা ইনকাম করবে, 40,000 টাকা ইনকাম করবে, বিশ্বাস করেন তারা তারা ভালো মানে এক অক্ত গোস্ত দিয়ে ভাত খেতে পারবে না। হ্যাঁ, একটা বড় মাছ কিনে খেতে পারবে না। আমার কথাটা আপনি লিখে রাখেন, এই 10 বছর পরে এটা করতে পারবেন না। তাহলে আপনাকে তাহলে কি আপনাকে খাবার দাবার কমায় দিবেন? খাবার দাবার কমায় দিবেন কেন? আপনি খাবার দাবার আপনি ইটা বাড়ায় দেন, খরচ কিভাবে আপনি কমাবেন? যেটা প্রয়োজন সেটাকে তো আপনি করতেই হবে। তাহলে আপনি ইনকামটা বাড়ায় দেন, খরচ কমাতে যান কেন? চিন্তা করবেন কেন যে আয় বুঝে ব্যয় করো? না, ব্যয় বুঝে আয় করো। সিস্টেমটা একটু ঘুরে দেন, আপনি ব্যয় বুঝে আপনি আয় করবেন। সিস্টেমটা কেমন হলো না? আপনার ব্যয় বুঝে আপনাকে আয় করতে হবে, আয় বুঝে ব্যয় না। এটা আপনাকে সিস্টেম। সেদিন ওই যে ইঞ্জিনিয়ার নূর হোসেন স্যার একটা কথা বলছিল যে যায় দিন ভালো আসে দিন মন্দ, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম, আমাদের সিস্টেমে হলো হ্যাঁ, যায় দিন মন্দ আসে দিন ভালো। সিস্টেমটা এটা। যাই হোক, আমাদের এখানে যে সিস্টেম এটা আছে, লোডটুডি একটা ভালো একটা গেমিং একটা প্ল্যাটফর্ম, এবং ফিলিপি আমার সেরা, এবং আমার না টোটাল সবার কাছে এটা সেরা একটা প্রোডাক্ট। আলট্রন তথা আলট্রন ফাউন্ডেশন তথা মাভি গ্লোবালের মধ্যে একটা সেরা প্রোডাক্ট, সেটা হলো ফিলিপ মি। সেটা নিয়ে কথা বলবো না, অনেক সময় কথা হয়েছে, এখনো বলবো। আর যেহেতু ওটা সিস্টেমটা শেষ, এখন শুধু মানুষ খালি ইউজ করবে। বিগলটা আছে, বিগলটা আপনারা নিতে পারেন। যা হোক, এরপর যে আমি তখন কিন্তু বলছিলাম যে 40টা, হ্যাঁ
অ্যাবাউট আল্টন ফাউন্ডেশন 40 জন প্লাস কিন্তু ডেভেলপার আছে যাদের প্রিভিয়াস অভিজ্ঞতা হলো কত বড় বড় একটা ব্লকচেন দেখেন তৈরি করছে। সেটা হলো আপনার কয়েন তৈরি করছে, এটা পলিগন, পোলকাডট, বাইন্যান্সের মতো চলনা, হাইপারলেজার, ফ্যান্টম। চিন্তা করেন এত বড় বড় একটা সিস্টেম কিন্তু ওরা তৈরি করছে। এবং এই কোম্পানির যতগুলো পলিগন, পোলকাডট, বাইন্যান্স এগুলোতে কি ছিল, এমপ্লয় ছিল, তারা ডেভেলপ করছে। আর এখানে যারা আজকে 40 জন প্লাস ডেভেলপার আছে যারা তৈরি করছে আল্টন ইউএলএক্স তৈরি করছে, আল্টন ফাউন্ডেশনে কাজ করে ইউএলএক্স তৈরি করছে, তারা কিন্তু এখানে কো ওয়ানারশিপ তারা কিন্তু নিছে, কো ফাউন্ডারশিপ কিন্তু তারা আছে। তাহলে চিন্তা করেন তাহলে কিভাবে তৈরি করছে এবং কিভাবে লেটেস্ট। এই জন্য বলছে ফাস্টেস্ট গ্রোয়িং লেয়ার 1 একটা সিস্টেম। এই সিস্টেমটা হলো এটা। এখন কোন ডিজাইনে তৈরি করছে আপনি অবাক হয়ে যাবেন। এখন একটু সামনে দিকে যাই। লাইক ট্রেডিশনাল, মানে সবাই পছন্দ করে ট্রেডিশনাল সিস্টেম, কিন্তু বাট বেটার, তার চেয়ে সুন্দর সিস্টেমটা আছে। সেটা হলো কি, এই যে আমাদের যে নিচে যে স্লাইডটা 7টা আছে আপনার, যেমন ফ্লিপমি, লোড টুডে, আল্টন সব, এই সিস্টেম, উপরের সিস্টেমগুলো হলো আপনার টোটালি মানুষ দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, কোম্পানির কাছে এখানে 18টা প্লাস কোম্পানি আছে, এটা সবাই কিন্তু নিয়ন্ত্রণ করে। কারা? যেমন ফেসবুক কে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে হলো মার্ক জুকারবার্গ, তাই নাকি? যেমন পেপাল নিয়ন্ত্রণ করে কি ওই কোম্পানির যে মালিক, যেমন ইলন মাস্ক, উনি কিন্তু নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ফেসবুকের মেটা, এটা নিয়ন্ত্রণ করে কে? সেম সিস্টেম, নিয়ন্ত্রণ করে মালিক যে সে। আর এখানে বলতেছে এই সিস্টেমটাই বলতেছে এটা হলো ব্লকচেনে থাকতেছে, এটা নিয়ন্ত্রণ কে করতে পারবে না, সিস্টেম করে দিবে, সারা জীবন এই সিস্টেমটাই চলতে থাকবে এবং আপনার সম্পদ আপনার কাছে থাকবে। হ্যাঁ, এখানে কত ট্রিলিয়ন ডলার মার্কেট বলতেছে, 25 ট্রিলিয়ন ডলার কিন্তু একটা মার্কেট। এই জায়গাটা আপনি যদি অ্যানালাইসিস করেন ভাই, এই জায়গাটা শুধুমাত্র এই যে লাইভটা যদি আপনার সাথে কথা বলি, কমসে কম মনে করেন 1 ঘন্টা আমি কথা বলতে পারবো এবং সবাই তা মনে করেন শেষ হবে না, এতটা বিউটি। এই উপরে যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেমে, যেমন পেপাল, রেইনবো, N26 থেকে শুরু করে টিকটক, ইনস্টাগ্রাম, এই উপরের 18টা কোম্পানির আপনি ইচ্ছা করলে এখানে মালিক হতে পারবেন না, কো ফাউন্ডারশিপ হতে পারবেন না। কিন্তু নিচের যে সিস্টেমগুলো আছে, যেমন ফিলিপমি, আল্টন সব, তারপরে আপনি লোড টোডে, হ্যাঁ, ব্লাস, তারপরে ল্যান্ডিং এন্ড ব্রোয়িং, তারপরে আপনার লঞ্চ প্যাড, তারপরে রিশেপ, এগুলার আপনি কোম্পানি বলতেছে আসেন আপনাকে এখানে আমরা কো ফাউন্ডারশিপ দেই। মাত্র কত? মাত্র $100 দিয়ে আপনি কো ফাউন্ডারশিপ আপনি এখানে নিতে পারেন। কতটা চমৎকার! তো যাই হোক, এখানেও আমি সময়টাই করব না, আজকে কিছু একটা আপনাকে দিয়ে প্রমাণ করাবো, ইয়েস আপনি সবচেয়ে অথেন্টিক জায়গায় আছেন, আপনাকে দিয়ে প্রমাণ করাবো, ইয়েস আপনি বলবেন না এখান থেকে একটা ঘটনা ঘটানো যাবে, আপনি বলবেন না এখানে ক্ষুদ্র একটা মনে করেন বিনিয়োগ দিয়ে আমি একটা এখান থেকে কত টাকা ইনকাম করবো, আপনি আজকে ক্লিয়ার হবেন, ইয়েস আমি এখান থেকে সাকসেস হতে পারবো। চলেন, আর প্ল্যান দেখাবো নেক্সট সপ্তাহে। প্ল্যান কাকে বলে ইনশাল্লাহ দেখাবো। আল্টন ইকোসিস্টেম, এই কোম্পানিটাকে চেনার জন্য বলতেছে নিনজা পোমো দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি কল্পনা করতে পারবেন না এটা কত বিলিয়ন ডলারের একটা কোম্পানি। সেই কোম্পানিটা মার্কেটিং করতেছে কার? আল্টনের। আর মাভিক বলতেছে কার? মাভি মার্কেটিং করতেছে কার? টোটাল আল্টনের। আর ডেভেলপ মার্কেটিং করতেছে কার? আল্টনের। সলিডিটি ফিনান্স, এসএফ সলিডিটি ফিনান্স মার্কেটিং করতেছে কার? আল্টনের। এমনকি ইভানেট টু, যারা সেলিব্রিটি বলা হয়, সেলিব্রিটি, অথচ সেও মার্কেটিং করতেছে কার? আল্টনের। এখন চিন্তা করেন এদের এই কোম্পানিগুলোর দেখলে আপনি হতাশ হয়ে যাবেন, এত বড় বড় কোম্পানি, আর এরা যে আর্টিকেল গুলো লিখছে আপনি ওদের সাইটে গেলে আপনি দেখতে পারবেন আল্টনের এগুলো, যেগুলো এত সময় থাকে না, এত কম সময় আসলে দেওয়া যায় না। আবার যারা মনে করেন যে পুরাতন, মনে করেন এখানে আসেন অনেকদিন যাবত, তারা চিন্তা করে যে এটা তো জানি, তাহলে এটা কি বলার আছে। হ্যাঁ, তো তারপরেও আপনি ঝালাই হন। কারণ আমি তো মনে করেন 2 বছর, আমি 1 মাস পরে আপনাদের আইডি খুলে দেখাবো না যে আমি 2 বছরে, আমার 2 বছরও পূর্ণ হবে, আমার মনে করেন আইডির একটা র্যাঙ্কে চলে যাবে, বেটার একটা র্যাঙ্কে চলে যাচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুতই। তো তারপরে আপনাকে আইডি ওপেন করে দেখাবো না যে আমি 2 বছরে কত টাকা ইনকাম করছি। আমার বিশ্বাস মনে করেন যে আপনি কল্পনা করতে পারবেন ইনশাল্লাহ, সামনের দিকে যাই ইনশাল্লাহ।
বলতেছে একটা সিস্টেম, একটা কয়েন, হ্যাঁ, অথেন্টিক হওয়ার জন্য যে জিনিসটা আপনার কাছে লাগবে সেটা লাগবে মেইন নেট, টেস্ট নেট, হোয়াইট পেপার, লাইট পেপার, গিটহাব, টোকেনোমিস্ট এবং অডিট লাগবে, এবং সার্টিক এবং সলিডিটি ফিনান্স। অডিটটা করলে সবচেয়ে চমৎকার, এবং অডিট কোম্পানি হলো দুইটা। তাহলে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা যখন থাকবে, এটা পরিপূর্ণ আমাদের এই সিস্টেমটা আছে। আপনি এখন চিন্তা করেন যে এখন কোন কোম্পানির সাথে, কোন সিস্টেমের সাথে আপনি আছেন, আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন, নো প্রবলেম। হ্যাঁ, বলতেছে মেক ইউর চয়েস। আপনি এখন চয়েস করতে পারেন। কিরকম চয়েসটা হলো, বলতেছে আমাদের যে আছে কি কয়েন আছে, সেই কয়েনটা নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। বলতেছে যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি নিতে পারেন, কিন্তু সেখান থেকে নিলে আপনি আপনি পাবেন না, আপনি রিওয়ার্ড পাবেন না, পাবেন হলো 0%। আর বলতেছে যে আপনি যদি আমাদের এই সিস্টেম থেকে, মাবির সিস্টেম থেকে আপনি নেন, তাহলে আপনি পাবেন 311%, আপনি রিওয়ার্ড পাবেন। চিন্তা করেন 311%, আপনি কি কল্পনা করছেন? খালি প্রতিদিনই শোনেন ভাই, একটা যদি আপনি এই জায়গাটা যদি আপনি ধরেন যে এটাই আমার টার্নিং পয়েন্ট, দেখি ধরি তো, এই জায়গাটা মনে রাখেন, এই জায়গাটা মনে রাখেন, একটা হিসাব আমি আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটা আপনি মনে রাখেন 311%, এই জায়গাটা আপনি মনে রাখেন। দেখেন বলতেছে কি যে এভরি project need 3 and 5 years, মানে 3 থেকে 5 বছর, 3 থেকে 5 বছর, আমি এর চেয়ে বলে আমি 10 বছর, আর আমি তো কাজ করব এখানে 50 বছর, আল্লাহ যতদিন আমার হায়াত রাখছে ততদিন কাজ করব। আমি ওই দিন পর্যন্ত ইনশাআল্লাহ কাজ করব যেদিন আমি আজকে যে মানে ক্লিয়ারলি কথা বলতেছি সেদিন আমি বলতে পারবো না, আমি সেদিন আমার কণ্ঠটা মানে বৃদ্ধ মানুষের মতো হয়ে যাবে। কেমন, ওরে বাবা আমি তো কাজ করতে পারছি, তারপর আমি বাবা এখান থেকে সাকসেস বাবা, সাকসেস, হ্যাঁ তুমি এখান থেকে কাজ করো বাবা, আমি এখান থেকে প্রচুর আর্নিং করছি বাবা, এরকম ভাবে যেদিন আমি বলবো ওই দিন পর্যন্ত আমি এখানে কাজ করব ইনশাল্লাহ। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে বলছি তো, এখানে বলতেছে আপনাকে দীর্ঘ সময়ের জন্য আসতে হবে, তবে সেরা হইতে গেলে আপনাকে একটু দীর্ঘ সময় অপেক্ষাই আপনাকে করতে হবে। এমনকি বলতেছে এখানে ইথিরিয়ামটা যে ঘটনাটা ঘটেছে, বলতেছে মাত্র এখানে 6 বছরে এখানে কত গুণ দিছে, তাহলে এখন চিন্তা করেন এখানে 16,260 গুণ দিছে। চিন্তা করেন মাত্র মাত্র কয় সেন্টের, 30 সেন্টের একটা কয়েন, 30 টাকার একটা কয়েন, এটা কত চিন্তা করেন, এখন 800 এখানে 4,800 ডলার পর্যন্ত কিন্তু এটা হিট করছে। তাহলে এখন চিন্তা করেন কি পরিমাণ, মানে 16,000, মানে 1 টাকার এক ডলারের ভ্যালু, 1 ডলারের ভ্যালু হচ্ছে 16,260 গুণ। এখন চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন, জাস্ট এখানে যদি এখানেও একটা আপনি পয়েন্ট নিতে পারেন, এরকম হয়েছে বলে, হ্যাঁ তাহলে সত্যি বলে, হ্যাঁ লাইভে দেখেন, আপনি বাইন্যান্সে ঢোকেন, তাও বলে না, আপনি কি বিশ্বাস করেন, ইউটিউব বিশ্বাস করেন, ইউটিউবে ঢোকেন, ইউটিউবের মধ্যে আপনি বিশ্বাস করেন না, বলে কি বিশ্বাস করেন, বলে চ্যানেল গুলো বিশ্বাস করেন। দেখেন আপনি ছাড় দেন যে আজকের রেট কত, দেখেন বিটিসির রেট কত, দেখেন আপনি সবকিছু আপনি দেখতে পারবেন। সো এখানে আপনি বিএনবিটা আছে, সেম বিএনবি কিন্তু 7,600 আপনার 65 গুণ কিন্তু প্রফিট করছে। 1 ডলারের ভ্যালু যদি 7,665 গুণ হয়, তাহলে কি কি ঘটনা ঘটছে এখন চিন্তা করেন। কার্ডিনো 309 গুণ প্রফিট করছে, এখন 1 বছরে আল্টন কিন্তু 19 গুণ প্রফিট করছে। 19 গুণ, যখন 15 গুণ ছিল তখন এটা স্ক্রিনশটটা নিছে, তো এখানে এটা কিন্তু কত গুণ, 19 গুণ পর্যন্ত প্রফিট করছে 1 বছরে, 19 গুণ। এখন চিন্তা করেন, এখন বিষয়টা আপনি একটু চিন্তা করেন। এখন এখানে বলতেছে কি যে আপনি যেমন এই যে 9 সেন্টের কথা বলছে, যে 9 সেন্টে আসছে অলরেডি 690 ডলার পর্যন্ত হিট করছে, তাহলে 7,665 গুণ কিন্তু বাড়ছে। আবার এখানে সলোনা মনে করেন 20 সেন্টে শুরু করছে, মানে 20 টাকা শুরু করছে, এখানে কিন্তু কত গুণ, 1,295 গুণ, মানে 1 টাকার ভ্যালু যদি এত ডলার হয়, 1 ডলারের ভ্যালু যদি 1,295, চিন্তা করছেন আপনি, একটু মাপছেন বিষয়টা যে কি বলতেছে। আর এখানে বলছে 30 টাকার একটা জিনিস, মানে হয়েছে কত, 16,260 গুণ। এখন চিন্তা করে যে 4,878 ডলার পর্যন্ত কিন্তু হিট করছে। এখন আল্টন বলতেছে যে ওটা লঞ্চিং একটা প্রাইস ছিল, এখন তার চেয়েও আমি মনে করি যারা এখানে আছেন
মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে বলছি যারা এখানে আছেন তাদের জন্য অপরচুনিটি, যে লঞ্চিং যেটা করছে তার চেয়ে কম আছে, তাহলে আপনি কি পরিমাণ প্রফিট আপনাকে দেওয়ার জন্য, এবং তারপরে যে কোনো মুহূর্তে যে কোনো সময় চিরদিনের জন্য এই সিস্টেমটা সোল্ড আউট হয়ে যাবে, আর আপনি স্টেকিং আর কখনোই নিতে পারবেন না। আর এ কখন আমাদের বয়ানও আপনি আর শুনতে পারবেন না, কেউ আপনাকে বলবেও না। কেননা কারণ আপনাকে কখনো বাইন্যান্স কেনেন এই কথাটা আপনাকে কেউ বলে নাই। কারণ এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ এখান থেকে ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আপনাকে যদি বলতো আপনি একটা কিনে রাখেন, কি বিটকয়েন কিনে রাখেন, এটা মনে করেন $1,00,000 হবে, আপনি কেউ বলার মতো ছিল? ছিল না। ছিল আপনি কি কিনতে পারতেন না? আপনি কি $1 কিনতে পারতেন না? পারতেন। 80 টাকা ছিল, $1 সমপরিমাণ 80-85 টাকা ছিল, আপনি কিনতে পারতেন না? কিনতে পারতেন, কারণ আপনাকে কেউ বলেও নাই, আপনাকে মার্কেটিং করে নাই, প্লাস আপনি এটা বুঝতেও চেষ্টা করেননি এই কারণে। আজকে এখন এই চিন্তাটা করেন যে আপনি আপনি বিএনবি, তারপরে ছলনা, তারপরে আপনার ইথেরিয়াম, তারপরে বিটিসি, সমস্তগুলো আপনি নিতে পারেন নাই, নিতে পারেন না, আপনি এই সুযোগটা হারিয়েছেন। আজকে এই সুযোগটাও কি আপনি হারাবেন? তাহলে আপনার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি এই সময়টা একটু কাজে লাগান। দেখেন কম্পোজিশন পেলাম। এখন এখানে বলা হচ্ছে যে যদি এখানে সিস্টেমে যদি কোনো ব্যক্তি যদি এখানে আসে আপনার মাধ্যমে রেফার করে, ডিরেক্ট বোনাস যেটাকে বলতেছে এটা হলো 7%, ডিরেক্ট বোনাস হলো 7%। তাছাড়াও র্যাঙ্ক রিওয়ার্ড আছে যেটা কল্পনা করতে পারবেন, আর ওই র্যাঙ্ক রিওয়ার্ডের জন্যই মূলত আমরা এখানে কাজগুলো করি। তারপরে এখানে আছে ম্যাচিং আছে 10%, যা খায় কখনোই শেষ করতে পারবেন না এই পরিমাণ এটা। এবং সামনে মাসে আল্লাহ তাআলা চাইলে আমি আমার আইডিটা ওপেন করে সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো যে দেখেন এতটুকু আল্লাহ তাআলা ইনকাম দিয়েছে, দেখেন। তো যাই হোক, এখানে আপনার ম্যাচিংটা হলো উইকেন্ড পাশে যা পড়বে সব ম্যাচিং হবে, স্ট্রং পাশের চেয়ে উইকেন্ড পাশে যা পড়বে সেটার আপনি ম্যাচিং নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখন ওয়েলকাম টু মাবি। আপনি যার যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলেন এবং গ্রুপ কল দেন এবং বিষয়টা বলেন। উনি আপনাকে, আমি বিশ্বাস করি উনি আপনাকে কি করছে, উপকার করছে, একটা অপরচুনিটি, একটা সুযোগের সন্ধান আপনাকে দিচ্ছে, একটা ইনকামের অপরচুনিটি আপনাকে দিচ্ছে। সেই সিস্টেমটা আপনি যদি নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন এবং গ্রুপ কল দিয়ে তার সাথে আপনি উইলিংলি তাকে ফোন দিবেন। সে তো আপনাকে এই উপকারটা করছে, আপনি উইলিংলি ফোন দিয়ে বিস্তারিত জানাবেন, বিস্তারিত বলবেন ভাই এটা কি করা যাবে, এটা আপনি বুঝবেন না, যেখানে বোঝেন নাই সেখানে আরো আপনি বুঝবেন, বোঝার পরে আপনি একটা ডিসিশনের মধ্যে ইনশাল্লাহ আসবেন, আর সেটা অবশ্যই ভালো করতে